2024 সালের 25শে ডিসেম্বর জগদ্দল থানার দায়ের হওয়া একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করেছিল ডিডি ডিপার্টমেন্ট। এদিন বেলা 12টায় তদন্তকারীদের মুখোমুখি হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। দীর্ঘ প্রায় 2 ঘন্টা 30 মিনিট বাদে তদন্তকারীদের মুখোমুখি হয়ে বের হন অর্জুন সিং। সেখান থেকেই বেরিয়ে তিনি বলেন, মমতা সরকারের পতন নিশ্চিত, তাই বিরোধী দলনেতাকে ডেকে হেনস্থা করা হচ্ছে। নিজের বক্তব্যে অনড় থেকে তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা হতে পারে, যেটা বলেছি ঠিক বলেছি। কেন্দ্রীয় সরকার তাতে সিলমোহর দিয়েছে, তাই শুভেন্দুর উপর হামলার আশঙ্কায় ওনার সুরক্ষার বলয় বাড়ানো হয়েছে। হাফ পাতার এফআইআরে 1.5 পাতার প্রশ্ন করেছে পুলিশ। 174টি মামলা নিয়েও আমাকে দমানো যাবে না। শাসক যখন আলোচনা সমালোচনাকে ভয় পায়, তখনই রাজনীতিক বিরোধীদেরকে এইসব মিথ্যা মামলায় ডেকে পাঠায়। ওরা ভাবে আমরা ওতে ভয় পেয়ে যাব। আমি তো আগেবারও বলেছি 174টা মামলা আছে, 174টা আরো করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মমতা ব্যানার্জি যখন আলোচনায় ভয় পাচ্ছেন, তার প্রমাণ হয়ে যাচ্ছে যে ওনার পতন নিশ্চিত আছে 2026। শাসকের ভয় একটাই হয়, যখন মানুষ ভুল করে তখন আলোচনাকে ভয় পায়, তাই জন্য শাসক ভয় পাচ্ছে। আজকে একজন এখানকার পুলিশ কমিশনার ডেকে একজন কাউন্সিলরকে দিয়ে একটা কমপ্লেন করিয়েছে। কমপ্লেনটা হলো, কেন আমি মমতা ব্যানার্জিকে বলেছি যে শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য জেহাদিদের সঙ্গে উনি হাত মিলিয়েছেন। আমি এখনো অনড়। আমি যে কথাটা বলি হয়তো 10 দিন পরে জানা যায়। এবারও জানা গেছে, সেন্ট্রাল আইবি রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারকে কি শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে, তার জন্য তার সুরক্ষা Z++ করা হয়েছে। আমি যে কথা বলেছি সবটা সঠিক আছে।